আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে? স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? দেখা দিয়ানি বাউ জালা নবী, দেখা দিয়ানি বাউ জালা, সইতে আমি পারি না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমার বাড়ি নবী অনেক দূরে, আমার বাড়ি নবী অনেক দূরে, একবারে সে দেখো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমি যে তোমার প্রেমের মরা নবী, আমি যে তোমার প্রেমের মরা, একবারে সে দেখো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে? স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আসসালামু আলাইকুম।
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই বলি মারহাবা। হৃদয় নিংড়ানো অন্তরের গহীন থেকে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলাম, যেন মন চাচ্ছিল যদি ডানা থাকতো উড়ে আমরা সোনার মদিনায় চলে যাই। বাইরে গজল শুনে আমার প্রিয় ভাই হাসান আহমদ সাহেব 100 টাকা বকশিশ দিয়েছেন, বলি মারহাবা। উনি প্রতিদিনই দিয়ে থাকেন, গতকালকে আসতে পারেন নাই, তাই দুঃখ প্রকাশ করতেছেন যে আমি গতকাল আসতে পারি নাই। গতকালকেও নাত হয়েছে। আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার ভলেন্টিয়ার ভাইয়েরা, গতকালকে যারা মেহনত করেছিলেন, আমি আপনাদেরকে স্মরণ করছি, আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন, সুহেল ভাইকে সহযোগিতা করবেন, এই অনুষ্ঠানকে সহযোগিতা করবেন। আমি সম্মানিত মেহমানবৃন্দরা যারা রয়েছেন এই গ্রামের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমি প্রত্যেককে পদার্থ আহ্বান জানাচ্ছি, একটু কষ্ট করে ধৈর্য সহকারে আপনারা 2-3 মিনিট সময় আমাদেরকে দিবেন। আমরা আজকের এই অনুষ্ঠানকে আমরা সমাপ্তির দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন মহিউদ্দিন জগলু ভাই এবং জাহিদুদ্দিন ভাইয়ের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। লন্ডন থেকে যারা সহযোগিতা করেন প্রত্যেকের জন্য দোয়া চান। বিশেষ করে আজকে যার অর্থায়নে এই অনুষ্ঠানটা হয়েছে, জাহিদুদ্দিন ভাইয়ের বোন সুমি এবং স্বপন সামিউল আজাদ, ওনাদের পক্ষ থেকে আজকের এই ইফতারটি প্রোভাইড হচ্ছে। ওনারা দোয়া চেয়েছেন, বিশেষ করে ওনার এক বোন রয়েছেন, ওনার সম্ভবত ক্যান্সার হয়ে গিয়েছে, এরপর আর অনেকে অসুস্থ রয়েছেন, প্রত্যেকের কাছ থেকে দোয়া চেয়েছেন। আপনারা বিশেষ করে ওনার বাবা গিয়াসউদ্দিনের জন্য দোয়া চেয়েছেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে ওনার সন্তানগুলা নিবেদিত প্রাণ হয়ে আপনাদের জন্য মেহনত করে যাচ্ছেন। বিশেষ করে জাহিদ ভাই, জগলু ভাই, তারা এই অনুষ্ঠানটা সাজাতে গিয়ে কি পরিমাণ মেহনত করতেছেন। আমাকে কল করে বলতেছেন, ভাই আমি ঘুমিয়ে পড়বো, আমি আসলে খুবই টায়ার্ড। বিশেষ করে বাংলাদেশ বা এই ইফতার মাহফিলের জন্য তারা একটি মেহনত, একটি চিন্তা তাদের মাথায় সবসময় থেকে যায়। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা সহযোগিতা করেছেন, সুহেল ভাই, হাসান ভাই, রিপন ভাই, স্বপন ভাই সহ আরো যারা রয়েছেন মুরব্বিয়ান কেরাম, পরামর্শ দিয়ে এই অনুষ্ঠানটা সাফল্য এবং প্রাণবন্ত করে তোলার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় উপস্থিতি, আমরা ইতিপূর্বে ভাইয়ের কাছ থেকে একটি নাতে রাসূল শুনছিলাম। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হাফেজ কারি মাওলানা আতাউর রহমান সাহেব। হুজুরকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই ইফতার এমন একজন ব্যক্তি আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। আপনাদের এই ইফতার মাহফিল যাদের তত্ত্বাবধানে চলিতেছে, তাদের মধ্যে অন্যতম একজন ভাই মোহাম্মদ জাহিদুদ্দিন ভাইয়ের বোন সুমি বেগম এবং ওনার স্বামী স্বপন আহমদ ও ওনার সন্তান সামিউল আজাদ, ওনাদের পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাই আমরা শুকরিয়া তান আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা জানি আজকে রমজান মাস, এই রমজান মাসের আজকে 9 নম্বর রমজান, আজকে শুক্রবার দিন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ইয়াউমুল জুমাবার শুক্রবার দিন আসরের নামাজ এবং মাগরিবের নামাজের মধ্যখানে সময় যে সময়টা অতিবাহিত হয়, সেই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় এবং দোয়া কবুলের সময়। এই সময় আমি সবার কাছে অনুরোধ করছি, আজকের যে ইফতার মাহফিলের আয়োজন করেছেন জাহিদুদ্দিন ভাইয়ের বোন সুমি বেগম, ওনার বাবা গিয়াসউদ্দিন সাহেবের জন্য এবং ওনার শ্বশুর বাড়ির ফ্যামিলি যারা অসুস্থ অবস্থায় রয়েছেন, আল্লাহ পাক এই নেক
নেক কাজের ওসিলায় ওনার বাবা গিয়াসউদ্দিন সাহেবের কবরকে যেন জান্নাতে আলা মাকাম দান করেন, এবং সুমি বেগম ওনার শ্বশুর বাড়ি যারা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা নিয়ামত দিয়া পরিবর্তন করে দেন। এবং আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু হায়াত দান করেন, এবং ওনারা যেন বারবার আপনাদের সম্মুখে এবং আপনাদের কাছে ওনারা যেন বারবার এইরকম ইফতারের আয়োজন করতে পারেন। আমরা সবাই ওনাদের জন্য দোয়া করি। এবং এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবং যারা এর তত্ত্বাবধানে পরিচালনা করতেছেন আমরা সবাই তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন ওনাদের সুস্বাস্থ্য নেক হায়াত দান করেন এবং তারা যেন বারবার এরকম খেদমত করতে পারেন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাবিব সাহেবের হায়াত ও সিহাত ও আফিয়াত ও ইলম ও বারাকাত দান করেন, সবাই বলেন আমিন। মাথায় যারা দায়িত্বে আছে আমরা কেউ যেন না সরি, ওই সামান থেকে ব্লক, কেউ আসতেও পারবে না যাইতেও পারবে না, এদিকে শুধু ইফতার নিয়ে ঢুকবে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া কেউ ওই জায়গায় হাত দিব না আমরা, ইনশাআল্লাহ। আমরা মোনাজাতের দিকে যাচ্ছি, সবাই আমরা ইস্তেগফার করি, দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا أرحم الراحمين, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, পবিত্র শুক্রবারে জুমার দিনে আল্লাহ ইফতারির আগ মুহূর্তে তোমার কতগুলি মায়ের বান্দাদেরকে নিয়ে, আল্লাহ রোজাদার বান্দাদেরকে নিয়ে আমি অধম গুনাহগার অপরাধীর বেশে গুনাহগারের বেশে তোমার দরবারে দুটি হাত উঠায় দিলাম। আল্লাহ, আমাদের আজকের ইফতারের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইফতারের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে দয়াল নবীজির কদমে পাকের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন খুলাফায়ে রাশিদিন, আয় আল্লাহ, মুমিন মুসলমান নরনারী যে যেখানে ঘুমিয়ে রয়েছেন প্রত্যেকের পাক রুহের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ, খাস করে বিশেষ করে সাহাবে দাওয়াত আল্লাহ যিনি ইফতারের আয়োজন করেছেন, আল্লাহ আল্লাহ মুসাম্মদ সুমি বেগম, আল্লাহ স্বপন এন্ড সামিউল আজাদ ওনাদের পক্ষ থেকে আল্লাহ ইফতারের আয়োজন করেছেন। আল্লাহ আজকের ইফতারের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল, এই ইফতারের মাহফিল প্রতি বছর যিনি আয়োজন করে থাকেন, যার তত্ত্বাবধানে আল্লাহ মোহাম্মদ জাহিদুদ্দিন ভাইয়ের বড় বোন, আল্লাহ ওনার স্বামী, আয় আল্লাহ স্বপন ওনার ছেলে, আয় আল্লাহ শামিউল আজাদ ওনাদের পক্ষ থেকে ইফতারের আয়োজন করেছেন। আল্লাহ, আয় আল্লাহ আমার ভাই জাহিদুদ্দিন, আল্লাহ ওনার বোনের আয় আল্লাহ বাবা মোহাম্মদ, আয় আল্লাহ গিয়াসউদ্দিন এই বাড়ির সন্তান, আল্লাহ অন্ধকার কবরের অধিবাসী হয়ে গিয়েছেন। আল্লাহ ওনার বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এই বাড়ি ঘরে যত মানুষ অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরে আজকের ইফতারের হাদিয়া পৌঁছায়া দাও। এই বাড়ির যত মানুষ আল্লাহ অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ, খাস করে বিশেষ করে আল্লাহ জাহিদুদ্দিন ভাই ওনার বোনের, আল্লাহ শ্বশুর বাড়ির অনেক মানুষ আল্লাহ বেমারি আছেন, অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ শাফা দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।